যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে, এমন দাবি করেছেন ট্রাম্প নিজেই। এই ঘটনায় রোববার রায়ান ওয়েসলি রুথ নামের 58 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কে এই রায়ান ওয়েসলি রুথ? ট্রাম্পের সাথে তার কিসের দ্বন্দ্ব? তার অপরাধ জগতের ইতিহাসেই বা কি? এমন নানা প্রশ্নের উত্তর জানতে কৌতূহলী অনেকে। এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নামের প্রোফাইলও খুঁজে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে জন্ম নেয়া রায়ান নর্থ ক্যারোলাইনা এগ্রিকালচারাল অ্যান্ড টেকনিক্যাল স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। রুথ হাওয়াইয়ের একজন উদ্যোক্তা, পেশায় নির্মাণ শ্রমিক। 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রায়ান জানিয়েছিলেন, সামরিক কোনো অভিজ্ঞতা না থাকলেও 2022 সালে রাশিয়ার অভিযান শুরুর পরই ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেয়ার আগ্রহী ছিলেন তিনি। I have no military experience, so they're like, you're not an ideal candidate. রুশ বিদ্বেষী রায়ান রাজনীতি ও দেশের হালচাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন। মাঝে মাঝে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করতেন। পেনসিলভেনিয়ার সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টার প্রসঙ্গে টেনে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পৃথক পোস্টে ট্যাগ করে নানান পোস্ট দেন তিনি। আর এবার তো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পের উপর হামলাই চালান তিনি। তবে নিরাপত্তা রক্ষীরা দেখে ফেলায় তাকে লক্ষ্য করে গুলি চালানোয় পালিয়ে যান রায়ান রুশ। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কেন এই হামলা তা নিয়েও চলছে তদন্ত। তবে এটিই প্রথম নয়। রায়ানের অপকর্মে জড়িত থাকার ইতিহাস দীর্ঘ ও পুরনো। করফাকি, চেক জালিয়াতি ছাড়াও গোপনে অস্ত্র বহন সহ অসংখ্য গুরুতর অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় আগেও তাকে কয়েকবার গ্রেফতার করা হয়েছিল। এর আগে গেল 23 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24।